গুপ্ত শব্দটা এখন বাংলাদেশে মানে সব থেকে বেশি আলোচিত শব্দ, এবং এই শব্দ কিন্তু এখন শুরু হয় নাই, বরং এই শব্দ শুরু হয়েছিল 5ই আগস্টের পরে, যখন ক্যাম্পাসগুলোতে আসলে ছাত্র রাজনীতি কেমন হবে তার আলোচনা যখন চলছিল, তখন একটা গ্রুপ অফ স্টুডেন্ট তাদেরকে আমরা দেখেছি তারা সরাসরি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির বিরোধিতা করেছে, যেখানে একটি গণতান্ত্রিক দেশে অবশ্যই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকা দরকার। আমরা বলেছিলাম ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে, কিন্তু একটা গ্রুপ অফ স্টুডেন্ট তারা বারবার নানানভাবে বেশিং করে করে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু দিন শেষে সপ্তাহ করে মাস না পেরোতেই ওই ছাত্রদেরকে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিলে, প্রোগ্রামে, এমনকি গুপ্ত অবস্থায় বিভিন্ন গ্রুপগুলোতে আমরা তাদেরকে দেখতে পেয়েছি। এর মধ্য দিয়ে মূলত এই গুপ্ততার প্রতি ছাত্রদের মধ্যে, মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি ভাব চলে এসেছে। কারণ কি? কারণ আপনি মতদশা লালন করতেই পারেন, কোনো ব্যাপার না, এটা আপনার অধিকার, আপনি যে কোনো মতদশা লালন করবেন, কিন্তু যখন সেটা গুপ্ত রাখবেন এবং সেই গুপ্ত রেখে নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসাবে উপস্থাপন করে যখন আপনি অন্যকে ব্যাশিং করবেন, অন্যকে কটাক্ষ করে কথা বলবেন, নারীদেরকে হেয় করবেন, তখন কিন্তু মানুষ ন্যাচারালি এই গুপ্ততার প্রতি এক ধরনের বিরক্তি চলে আসে। আমরা মনে করছি, হ্যাঁ, আমাদের বন্ধুরা অনেকেই বলছেন যে বিগত সময়ে ছাত্রলীগের ভয়ে অনেকে গুপ্ত থাকতে বাধ্য হয়েছিলেন, ঠিক আছে, আমরা সেটা মানলাম, কিন্তু এখন তো ছাত্রলীগ নেই, এখন তো সংগঠন হিসাবে কেউ আপনাকে দায়ী করছে না, আপনার সংগঠনকে কেউ নিষিদ্ধও করছে না, তাহলে আপনি পুনরায় এখনও কেন গুপ্ততা বজায় রেখেছেন? এখানে হলো আমাদের কাছে মনে হয় সব থেকে বেশি